প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে হিস্টোলজি অব দি গ্ল্যান্ডস অ্যাসোসিয়েটেড উইথ এলিমেন্টারি ট্র্যাক্ট। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানি আমাদের চারটা বেসিক টিস্যু আছে। একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, দেন কানেকটিভ টিস্যু, দেন মাসকুলার টিস্যু, দেন নার্ভাস টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর অন্য নাম হচ্ছে এপিথেলিয়াম। এপিথেলিয়াল টিস্যু দুই রকমের। এক ধরনের এপিথেলিয়াল টিস্যু কোনো অর্গানের বাইরের দিকে থাকে অথবা কোনো হলো অর্গানের লুমেনের দিকে থাকে, তার নাম সারফেস এপিথেলিয়াল টিস্যু অর সারফেস এপিথেলিয়াম। আরেক ধরনের এপিথেলিয়াল টিস্যু আছে যে গ্ল্যান্ড তৈরি করে, তার নাম গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু অর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। আজকের এই আলোচনার সাথে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু জড়িত। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু ইজ ফর্ম বাই সেল স্পেশালাইজড টু সিক্রেট। তাইলে যেসব সেল সিক্রেশনের জন্য স্পেশালাইজড, তারা এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু অর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম ফর্ম করে। এই সেলগুলো ছড়ানো ছিটানো থাকতে পারে অথবা কখনো কখনো তারা অর্গানাইজড হয়ে বা অ্যারেঞ্জড হয়ে গ্ল্যান্ড তৈরি করে। The cells of these epithelial tissue are often arranged into structures called glands. তাহলে গ্ল্যান্ড হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেলের কালেকশন। তাহলে গ্ল্যান্ড হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যুতে থাকা সেলের কালেকশন। The molecules to be secreted are generally stored in the cells in small membrane bound vesicle, যাদেরকে বলে সিক্রেটরি গ্রানিউল। তাহলে যেসব সেল সিক্রেট করবে, দ্যাট ইজ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যুর সেলের মাঝে সিক্রেশন গুলো মেমব্রেন বাউন্ড ভেসিকেলের মাঝে স্টোরড অবস্থায় থাকে, এগুলোকে বলে সিক্রেটরি গ্রানিউলস। আমরা এখন জানবো গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ দি ডাক্ট। কিছু কিছু গ্ল্যান্ড আছে যার সিক্রেশন কোনো ডাক্ট দিয়ে প্রবাহিত হয় বা ট্রান্সপোর্ট হয়, তাকে বলে এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেমন এখানে এটা হচ্ছে সিক্রেটরি পোর্শন বা সিক্রেটরি এন্ড পিস, এখান থেকে সিক্রেশন হয়, সেই সিক্রেশন ট্রান্সপোর্ট হয়ে সারফেসে চলে যায় এই পথ দিয়ে, এই রাস্তাটার নামই হচ্ছে ডাক্ট। আবার কোনো কোনো গ্ল্যান্ড আছে যাদের কোনো ডাক্ট থাকে না, এদেরকে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যেমন এখানে যে গ্ল্যান্ড দেখা যাচ্ছে বা এই যে গ্ল্যান্ড দেখা যাচ্ছে, তাদের কোনো ডাক্ট নাই, তারা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে ডাক্ট যদি না থাকে, তাহলে এদের সিক্রেশন তার ডেস্টিনেশনে কিভাবে পৌঁছায়? এরা কি সিক্রেশন করে না? তাহলে তা কিন্তু নয়, সিক্রেশন করে, কিন্তু এই সিক্রেশন সরাসরি ব্লাডে চলে যায়। এইসব গ্ল্যান্ডের মাঝে প্রচুর ব্লাড সাপ্লাই থাকে এবং এখানে আমরা দেখব ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি অর ক্ষেত্র বিশেষে সাইনোসয়েড পাওয়া যায়। সিক্রেশন গুলো ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি অর সাইনোসয়েডের ফেনিস্ট্রেশন দিয়ে ব্লাডে এন্টার করে। সুতরাং এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন ডাক দিয়ে পাস করে, কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন ব্লাডের মাঝে সরাসরি চলে যায়। এখানে দুটো প্যাটার্নের এন্ডোক্রাইন গ্ল্যান্ড দেখা যাচ্ছে। এক ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ভিতরে কোনো লুমেন নাই, সলিড টাইপ অফ গ্ল্যান্ড, এটাকে বলে কর্ড টাইপ অর ক্ল্যাম্প টাইপ। আর আরেক ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে যার ভিতরে একটা লুমেন থাকে, এই জাতীয় গ্ল্যান্ডকে বলে ফলিকল টাইপ অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো যাই হোক, আজকের আমাদের আলোচনা কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ড নিয়ে। আমরা সেলুলার অর্গানাইজেশনের উপরেও এক্সোক্রাইন গ্ল্যান্ডকে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ইউনিসেলুলার গ্ল্যান্ড, মানে একটা সেলই গ্ল্যান্ডের কাজ করে, একটা সেলই সিক্রেট করে, তারা অর্গানাইজড হয় না, মাল্টি সেলুলার কোনো কিছু তৈরি করে না। যেমন এখানে একটা সেল দেখা যাচ্ছে, এই আর একটা সেল, এরাই হচ্ছে ইউনিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড। এইটার নাম হচ্ছে গবলেট সেল। তাহলে গবলেট সেল হচ্ছে ইউনিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল। এর বাইরে মাল্টি সেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড হতে পারে, অনেকগুলো সেল মিলে একটা গ্ল্যান্ড তৈরি করবে এবং তারা সব সেল মিলেই সিক্রেট করবে, এগুলোকে বলে মাল্টি সেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেমন সেলাইভারি গ্ল্যান্ড, লেক্রিমাল গ্ল্যান্ড, এক্সোক্রাইন প্যানক্রিয়াস, এরা কিন্তু মাল্টি সেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড। আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো আছে তারাও কিন্তু মাল্টি সেলুলার গ্ল্যান্ড, তবে তারা হচ্ছে মাল্টি সেলুলার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর আমরা এখন আছি মাল্টিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ডে।
এলিমেন্টারি ট্র্যাক্টের সাথে তাহলে কোন কোন গ্ল্যান্ড জড়িত আমরা দেখব। সেলাইভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, লিভার, এরা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্টের সাথে রিলেটেড গ্ল্যান্ড। The products of these glands facilitate movement and digestion of the food within the alimentary tract. তাহলে এই গ্ল্যান্ডগুলোর সিক্রেশন এলিমেন্টারি ট্র্যাক্টের মাঝে ফুডের মুভমেন্ট এবং ডাইজেশনে হেল্প করে। সেলাইভারি গ্ল্যান্ড মূলত সেলাইভা তৈরি করে। তো এই সেলাইভার কাজ কি? এক নাম্বার, সে ওরাল মিউকোসা এবং ইনজেস্টেড ফুডকে ময়েস্ট করে, লুব্রিকেট করে। দুই নম্বর, এরা ডাইজেশনে হেল্প করে, বিশেষভাবে কার্বোহাইড্রেট এবং লিপিড ডাইজেশন। এর জন্য এনজাইম হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ। অ্যামাইলেজ এনজাইম হচ্ছে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, যার আরেক নাম টায়ালিন। আর লাইপেজ লিপিডকে ডাইজেশনে হেল্প করে। এই সেলাইভার মাঝে থাকে ইনেট ইমিউন কম্পোনেন্ট, তার মানে সেলাইভারি গ্ল্যান্ড সিক্রেট করে ইনেট ইমিউন কম্পোনেন্ট সাচ এজ লাইসোজাইম, ল্যাক্টোফেরিন। প্যানক্রিয়াস তাহলে কি করে? প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। এর এক্সোক্রাইন পার্ট আছে, এন্ডোক্রাইন পার্ট আছে। এক্সোক্রাইন পার্ট ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে এবং এই এনজাইম গুলোকে কাজ করে স্মল ইন্টেস্টাইনের মাঝে। আর তার এন্ডোক্রাইন পার্ট থেকে হরমোন সিক্রেশন হয়। এই হরমোন গুলো ডাইজেশন এবং অ্যাবজর্পশনের মাধ্যমে আসা নিউট্রিয়েন্টের মেটাবলিজমে হেল্প করে। লিভার কি কাজ করে? লিভার বাইল সিক্রেট করে এবং এই বাইল ফ্যাট ডাইজেশন এবং ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে। এর বাইরেও লিভারের আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। চলে আসলাম আমরা সেলাইভারি গ্ল্যান্ডের মাঝে। সেলাইভারি গ্ল্যান্ড হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডস ইন দ্য মাউথ, মাউথের মাঝে থাকে এরা, এন্ড দে প্রডিউস সেলাইভা। সেলাইভা একটা হাইপোটনিক ওয়াটারি সিক্রেশন, তার মাঝে থাকে মিউকাস, এনজাইম, এনজাইমের মাঝে অ্যামাইলেজ, তারপরে লাইপেজ, লাইসোজাইম, এই জাতীয় এনজাইম থাকে। তারপরে থাকে অ্যান্টিবডি অ্যান্ড ইনঅর্গানিক আয়ন। সেলাইভার অনেক কাজ আছে, একটু আগে আমি বলেছি, আবারও বলছি। সেলাইভা হ্যাজ ডাইজেস্টিভ ফাংশন, লুব্রিকেটিং ফাংশন, প্রোটেক্টিভ ফাংশন, বাফারিং ফাংশন। এবং এই নন হিউম্যান স্পিসিস তাদের ক্ষেত্রে ইভাপোরেটিভ কুলিং ফাংশন আছে। সেলাইভারি গ্ল্যান্ড গুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে মেজর ও লার্জ সেলাইভারি গ্ল্যান্ড, তার মাঝে এই হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, ইট ইজ দ্য লার্জেস্ট সেলাইভারি গ্ল্যান্ড। দেন সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সেকেন্ড লার্জেস্ট। দেন সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সবচেয়ে ছোট। এই তিনটা গ্ল্যান্ড মিলে, তিনটা না চলে তিন পেয়ার, কারণ ডান দিকে তিনটা, বাম দিকেও তিনটা আছে। এই গ্ল্যান্ড গুলো মিলে 90% অফ দি সেলাইভা প্রডিউস করে। এর বাইরে আছে মাইনর, অ্যাক্সেসরি অর ইন্ট্রিনজিক সেলাইভারি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড গুলো সাধারণত ওরাল মিউকোসা বা সাবমিউকোসাতে থাকে। এই জাতীয় গ্ল্যান্ডের মাঝে আমরা পাবো লিঙ্গুয়াল, লেবিয়াল, বাক্কাল, মোলার, প্যালাটাইন গ্ল্যান্ড। এবং 10% অফ দি সেলাইভা প্রোডাকশন হয় বাই দিজ মাইনর, অ্যাক্সেসরি অর ইন্ট্রিনজিক সেলাইভারি গ্ল্যান্ড দিয়ে। ডেইলি সেলাইভা প্রোডাকশন হয় ইন হিউম্যান 600 থেকে 1500 ml। সেলাইভা প্রোডাকশন সংক্রান্ত দুটো ক্লিনিক্যাল অ্যানাটমি শব্দ শুনে যাব। যদি ইনঅ্যাডেকুয়েট সেলাইভা প্রোডাকশন হয় তাকে বলে ড্রাই মাউথ অর জেরোস্টোমিয়া। আর যদি এক্সেসিভ সেলাইভা প্রোডাকশন হয় তাকে বলে সায়ালোরিয়া। এখন আমরা জানবো জেনারেল স্ট্রাকচার অফ মাল্টিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড লাইক সেলিভারি গ্ল্যান্ড। একটা মাল্টিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ডে দুটো পার্ট থাকে, একটাকে বলে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ট্রোমা। প্যারেনকাইমা হচ্ছে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম, তার মানে একটা গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম দিয়ে প্যারেনকাইমা তৈরি হয় এবং এটাই হচ্ছে কোনো গ্ল্যান্ডের মেইন পার্ট, ফাংশনাল পার্ট। আর স্ট্রোমা হচ্ছে সাপোর্টিং এলিমেন্ট এন্ড ইট ইজ ফর্ম বাই দ্য কানেকটিভ টিস্যু। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, গ্ল্যান্ড এবং গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম কিন্তু পুরোপুরি এক জিনিস নয়। গ্ল্যান্ডুলার ইপিথেলিয়ামের সাথে যখন কানেকটিভ টিস্যু, দ্যাট মিনস স্ট্রোমা যোগ হয়, তখনই গ্ল্যান্ড তৈরি করে। আদারওয়াইজ গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম হচ্ছে কানেকটিভ টিস্যু বা স্ট্রোমা ছাড়া গ্ল্যান্ড। নাও আলোচনার সুবিধার্থে প্রথমে আমি স্ট্রোমা নিয়ে আলাপ করব। যে কোনো গ্ল্যান্ডের চারপাশে একটা কানেকটিভ টিস্যু ক্যাপসুল পাওয়া যায়। এইটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি এবং যেহেতু কানেকটিভ টিস্যু, সুতরাং এটা হচ্ছে স্ট্রোমার পার্ট। সেই ক্যাপসুল থেকে ইনওয়ার্ড কতগুলো স্ট্রাকচার এন্টার করে, এগুলোকে বলে সিস্টা।
তাহলে ক্যাপসুল এবং সেপ্টা এগুলো সবই কানেকটিভ টিস্যু এবং সবই স্ট্রোমা। সেপ্টা তৈরির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সেপ্টার মাধ্যমে ব্লাড ভেসেল, নার্ভ এই গ্ল্যান্ডের ভিতরে প্রবেশ করে বা এন্টার করে। এছাড়া সেপ্টার মাঝে এক্সক্রিটরি ডাক্ট গুলো পাওয়া যায়। সেপ্টা তৈরির কারণে গ্ল্যান্ড কতগুলো লোবিউলসে ভাগ হয়ে যায়। প্রত্যেকটা লোবিউলের ভিতরে থাকে ইন্ট্রালোবিউলার লুজ কানেকটিভ টিস্যু। সুতরাং ক্যাপসুল, সেপ্টা এবং ইন্ট্রালোবিউলার লুজ কানেকটিভ টিস্যু এগুলো মিলেই হচ্ছে স্ট্রোমা। নাও পেরেনকাইমা। পেরেনকাইমা হচ্ছে কোনো গ্ল্যান্ডের ফাংশনাল পার্ট, আর স্ট্রোমা হচ্ছে সাপোর্টিং পার্ট। এনিওয়ে, পেরেনকাইমার দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিক্রেটরি পার্ট, এই অংশটুকু বলে সিক্রেটরি পর্শন বা সিক্রেটরি পার্ট। এর আরেক নাম সিক্রেটরি এন্ড পিস অর এসিনাস, এটাকে এসিনাসও বলে। আর আরেকটা হচ্ছে যে পার্ট দিয়ে তার সিক্রেশন ট্রান্সপোর্ট হয়, তার নাম হচ্ছে কন্ডাক্টিং পার্ট। কন্ডাক্টিং পার্ট আসলে ডাক দিয়ে তৈরি হয় এবং ডাক্টের মাল্টিপল সেগমেন্ট আছে, এই জন্য কন্ডাক্টিং পোর্শনকে ডাক সিস্টেম বলছি। তাহলে পেরেনকাইমার দুটো পার্ট, একটা হচ্ছে সিক্রেটরি পার্ট আর একটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট। সিক্রেটরি পার্টের অন্য নাম সিক্রেটরি এনপিস ও রেসিনাস, আর কন্ডাক্টিং পার্টকে ডাক সিস্টেম বলে। প্রথমে সিক্রেটরি এনপিস ওর এসিনাস। এই সিক্রেটরি এনপিস ওর এসিনাসে তিন রকমের সেল পাওয়া যায়। কিছু সেল আছে যারা প্রোটিন সিক্রেটিং সেল, এদেরকে বলে সিরাস সেল। কিছু সেল আছে যারা মিউসিন সিক্রেটিং সেল, তাদেরকে বলে মিউকাস সেল। আর কিছু সেল আছে যারা কন্ট্রাক্টাইল প্রপার্টি যুক্ত, তাদের বলে মায়ো ইপিথেলিয়াল সেল। বেসিক্যালি এরা সবাই ইপিথেলিয়াল সেল, সবাই গ্ল্যান্ডুলার ইপিথেলিয়ামেরই সেল। প্রথমে যাচ্ছি সেরাস সেলে। এই যে সেলটা দেখা যাচ্ছে তার নামই সেরাস সেল। সেলটা দেখতে পিরামিডের মতো, পিরামিডাল ইন শেপ, যার নিউক্লিয়াস হচ্ছে স্পেরিক্যাল। নিউক্লিয়াসটা ঠিক সেন্টারে নাই, বেজের দিকে আছে, এবং এর এপিক্যাল রিজিয়নের মাঝে কতগুলো সিক্রেটরি গ্র্যানিউলস দেখা যাচ্ছে। বেজাল রিজিয়নের মাঝে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকে। তো যাই হোক, serous cells are roughly pyramidal in shape with its apex at the lumen. এই যে অ্যাপেক্স থাকে এসিনাসের লুমেনের দিকে। The nucleus is rounded or spherical in shape and it is located either centrally or basally. Apical regions of serous cells are intensely eosinophilic. তো এই অ্যাপিক্যাল রিজিয়নটা ইন্টেন্সলি ইওসিনোফিলিক হয়। কেন হয়? ডিউ টু প্রেজেন্স অফ অ্যাবান্ডেন্ট অনেকগুলো ম্যাচিউর এন্ড ইমেচিউর সিক্রেটরি গ্র্যানিউলস থাকে। এই সিক্রেটরি গ্র্যানিউল গুলোকে বলে জাইমোজেন গ্র্যানিউল। এই গ্র্যানিউলের ভিতরে এনজাইম গুলো থাকে, আর এনজাইম গুলো প্রোটিন ইন নেচার। প্রোটিন হওয়ার কারণে এরা ইন্টেন্সলি ইওসিনোফিলিক হয়। বেজাল রিজিয়ন, দ্যাট ইজ এই রিজিয়ন, হিয়ার প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ হয় ডিউ টু প্রেজেন্স অফ দি রাইবোসোম। রাইবোসোমের একটা কম্পোনেন্ট হচ্ছে আরএনএ। আরএনএ হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের বেজের প্রতি এফিনিটি থাকে, এই জন্য যেখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেই জায়গা বেজোফিলিক হয়ে থাকে। সুতরাং বেজাল রিজিয়ন হয় বেজোফিলিক। তাহলে এই সেলের এপিক্যাল রিজিয়ন হচ্ছে ইওসিনোফিলিক, বেজাল রিজিয়ন হচ্ছে বেজোফিলিক। তার মানে এই সেলের দুটো প্রান্ত বা দুটো পোল পাওয়া যায়, এই কারণে আমরা বলতে পারি দে আর পোলারাইজড। নাও সেরাস সেল কি তৈরি করে? সেরাস সেল অর্গানাইজড হয়ে দুটো স্ট্রাকচার তৈরি করে। নাম্বার ওয়ান, সেরাস অ্যাসাইনি। এটা হচ্ছে একটা সেরাস অ্যাসাইনি, যার ভিতরে একটা স্মল লুমেন থাকে। এরকম সিরাস সাইনি আমরা পাবো প্যারোটিড গ্ল্যান্ডে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে এবং প্যানক্রিয়াসের মাঝে। এছাড়া সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডেও অল্প স্বল্প পাওয়া যায়, খুবই কম পরিমাণে পাওয়া যায়। এছাড়া এই সেরাস সেলগুলো কখনো কখনো মিউকাস এসিনাসের উপরে ডেমিলিউন তৈরি করে, এবং মিউকাস এসিনাস আর সিরাস ডেমিলিউন মিলে তৈরি হয় মিক্সড এসিনাস অর সেরোমিউকাস এসিনাস। তাহলে আমরা সিরাস সেলগুলোকে দুটো স্ট্রাকচার তৈরি করতে দেখি, এক সিরাস এসিনাস তৈরি করে, আর দুই হচ্ছে সিরাস ডেমিলিউন তৈরি করে ইন কেস অফ মিক্সড অর সেরোমিউকাস এসিনাস।
এবং এরকম মিক্সড এসিনাস পাওয়া যাবে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে। সিরাস সেল ওয়াটারি সিক্রেশন তৈরি করে এবং এই সিক্রেশনের মাঝে থাকে ডাইজেস্টিভ এনজাইমস। নাও মিউকাস সেল, এটা হচ্ছে মিউকাস সেল। এই সেলটা দেখতে হচ্ছে কলামনার ইন শেপ, টিপিক্যালি লার্জার দেন দ্য সিরাস সেল, এবং এর নিউক্লিয়াস ঠিক রাউন্ডেড অর স্পেরিক্যাল নয়, এর নিউক্লিয়াস মোরলেস ফ্ল্যাট এবং এর পজিশন হচ্ছে বেজালি, এ থাকে বেজালি। অ্যাপিক্যাল রিজিয়নের মাঝে প্রচুর সিক্রেটরি গ্র্যানিউল থাকে, তবে এই সিক্রেটরি গ্র্যানিউল গুলো জাইমোজেন গ্র্যানিউল নয়, যেটা সিরাস সেলের মাঝে থাকে। এই গ্র্যানিউল গুলো হচ্ছে মিউসিনোজেন গ্র্যানিউল, কারণ এই গ্র্যানিউলের ভিতরে থাকে হাইড্রোফিলিক মিউসিন, তার মানে মিউসিন থাকে। আর মিউসিন রুটিন স্টেইন করলে মিউসিন কোনো কালার নেয় না, সুতরাং রুটিন হিস্টোলজিক্যাল প্রিপারেশনে আমরা মিউকাস সেলের এই অ্যাপিক্যাল রিজিয়নটা ব্ল্যাঙ্ক দেখব, হোয়াইট দেখব। তবে যদি আমরা পাস স্টেইন করি, দ্যাট ইজ পিরিয়ডিক অ্যাসিড শিফট দিয়ে যদি আমরা স্টেইন করি, তখন এই গ্র্যানিউলগুলো সুন্দরভাবে দেখা যায়। আর এই সেলগুলোর বেজাল রিজিয়নের মাঝে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, নিউক্লিয়াস থাকে, গোলজি অ্যাপারেটাস থাকে, এই জন্য বেজাল রিজিয়ন হচ্ছে বেজোফিলিক। তাহলে মিউকাস সেলের এপিক্যাল রিজিয়ন নরমাল রুটিন স্টেইনে সে হোয়াইট দেখায়, কোনো কালার নেয় না, কিন্তু বেজাল রিজিয়ন সিরাস সেলের মতোই বেজোফিলিক দেখায়। মিউকাস সেল অর্গানাইজড হয়ে তৈরি করে দুটো স্ট্রাকচার। নাম্বার ওয়ান, এরা তৈরি করে মিউকাস এসাইনি। মিউকাস এসাইনি গুলো একটু লম্বাটে হয়, টিউবের মতো, এই কারণে টিউবিউল বলে। কোন কোন বই বলে মিউকাস টিউবিউল, কেউ বলে মিউকাস এসাইনি। তো এর একটা বড় সড়ো লুমেন থাকে, সিরাস এসাইনির চাইতে এর বড় লুমেন পাওয়া যাবে। এরকম মিউকাস এসাইনি আমরা কই পাই? আমরা পাই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে, আমরা পাই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে। এছাড়া আমরা ওই যে বলেছিলাম মিক্সড এসাইনি, মিক্সড এসাইনি মানে হচ্ছে সেরোমিউকাস এসাইনি। এই ক্ষেত্রে মিউকাস টিউবুলের উপরে সিরাস জেমিলিউন থাকে, তার নামই মিক্সড এসাইনি। তো এই মিক্সড এসাইনির মাঝেও মিউকাস সেল পাওয়া যাবে। এরকম মিক্সড এসাইনি আমরা পাবো সাবমেন্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ক্ষেত্রে। এছাড়া আরো কিছু মিউকাস সেল আমরা অন্যান্য জায়গায় পাবো, যেমন স্টোমাকের লাইনিং এপিথেলিয়ামই প্রচুর পরিমাণ মিউকাস সিক্রেট করে। এছাড়া রেসপিরেটরি ট্র্যাক্ট, জেনিটাল ট্র্যাক্ট, এগুলিতেও মিউকাস সেল পাওয়া যায়। মিউকাস সেল যা সিক্রেট করে তার নাম মিউকাস, আর মিউকাস হচ্ছে ভেরি থিক সাবস্টেন্স। এখানে একটু খেয়াল রাখার জন্য বলবো মিউকাস স্পেলিং। এই মিউকাস হচ্ছে একটা নাউন এবং এটা হচ্ছে একটা সিক্রেশনের নাম, যার স্পেলিং হচ্ছে MUCUS। কিন্তু মিউকাস সেল এক্ষেত্রে COUS, একটা ও আছে। এই মিউকাস হচ্ছে রিলেটেড টু দিস মিউকাস এবং এটা হচ্ছে এডজেক্টিভ। মিউকাস সেল, এখানে মিউকাসটা এডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এডজেক্টিভের ভিতরে একটা ও আছে, কিন্তু নাউনের ভিতরে কোনো ও নাই। নাও আমাদের নিউ কারিকুলামের মাঝে এরকম প্রশ্ন আসে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট সিরাস সেল এন্ড মিউকাস সেল। আমরা এখানে অনেকগুলো পয়েন্ট ইউজ করেছি, তার মাঝে প্রথম 5টা পয়েন্ট হচ্ছে হিস্টোলজিক্যাল ডিফারেন্সিয়েশন, আর বাকি দুটো হচ্ছে ফাংশনাল ডিফারেন্সিয়েশন। সিরাস সেল দেখতে পিরামিডাল ইন শেপ, হোয়ারেজ মিউকাস সেল হচ্ছে কলামনার ইন শেপ। সিরাস সেলের নিউক্লিয়াস রাউন্ডেড বা স্পেরিক্যাল এবং সেটা থাকে সেন্ট্রালি অর বেজালি, কিন্তু মিউকাস সেলের নিউক্লিয়াস হচ্ছে ফ্ল্যাট এবং সেটা থাকে বেজালি প্লেসড। এখন এরকম ভেরিয়েশনের কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে সিরাস সেলের ক্ষেত্রে এপিক্যাল রিজিয়নে জাইমোজেন গ্রানিউল থাকে। এই জাইমোজেন গ্রানিউল গুলো পরিমাণে কম থাকে এবং খুব অল্প সময়ের জন্য থাকে, যে কারণে জাইমোজেন গ্রানিউল গুলো কিন্তু কম্প্রেস করে নিউক্লিয়াসকে ফ্ল্যাট করতে পারে না এবং নিউক্লিয়াসকে খুব বেশি পুশও করতে পারে না টুয়ার্ডস দ্য বেজাল রিজিয়ন। কিন্তু মিউকাস সেলের ক্ষেত্রে এপিক্যাল রিজিয়নে মিউসিনোজেন গ্রানিউল থাকে এবং এগুলো পরিমাণে অনেক বেশি থাকে। মিউসিনোজেন গ্রানিউল গুলোর কম্প্রেশনের কারণে নিউক্লিয়াস ফ্ল্যাট হয়ে যায় এবং বেজালি পুস্ট হয়। দেন সিরাস সেলের এপিক্যাল রিজিয়ন ইওসিনোফিলিক হয় ইন রুটিন স্টেইন, কিন্তু রুটিন স্টেইনে মিউকাস সেলের এপিক্যাল রিজিয়ন কালারলেস হয়।
সিরাস সেলের বেজাল রিজিয়ন বেসোফিলিক হয়, এটা সেম মিউকাস সেলের ক্ষেত্রেও বেজাল রিজিয়ন বেসোফিলিক হয়। সিরাস সেল তৈরি করে সিরাস এসিনাই অর সিরাস ডেমিলিউন অব দি মিক্সড এসিনাই, কিন্তু মিউকাস সেল তৈরি করে মিউকাস এসিনাই এবং পার্ট অফ দি মিক্সড এসিনাই। সিরাস সেল সিক্রেট করে থিন এন্ড ওয়াটারি সিক্রেশন, ওয়ারেজ মিউকাস সেল তৈরি করে থিক এন্ড ভিসিড সিক্রেশন, এবং এই সিক্রেশনের নাম মিউকাস। Serous cell actually they are protein secreting cell, and mucous cell actually mucin secreting cell. আরেক ধরনের সেল পাওয়া যায় সিক্রেটরি ইউনিটের মাঝে, যার নাম মায়ো ইপিথেলিয়াল সেল। দে আর ইপিথেলিয়াল সেল, কিন্তু তার নামের সাথে মায়ো অ্যাড করা আছে, তার মানে তারা হচ্ছে মাসল লাইক ইপিথেলিয়াল সেল। মাসল লাইক কেন? কারণ এদের মাঝে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট থাকে, যে কারণে এই সেলগুলো স্পেশালাইজ সেল, দে ক্যান কন্ট্রাক্ট. So these are specialized epithelial cell because they are contractile in nature due to presence of actin and myosin filaments. And এই জাতীয় myoepithelial cell পাওয়া যায় কিছু exocrine gland like sweat gland, lacrimal gland, salivary gland, mammary gland, এবং এরা থাকে around the secretory endpiece, that is acinus এবং initial part of the duct. আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা সিক্রেটরি এসিনাস, এখানে সেকশন হয়েছে, এটা হচ্ছে সেকশন ছাড়া একটা সিক্রেটরি এসিনাস, তার চারপাশে অক্টোপাসের মতো করে কিছু স্ট্রাকচার আছে, এগুলি হচ্ছে মায়োপেথিলিয়াল সেল। আবার এই যে আমরা ডাক দেখতে পাচ্ছি, ডাক্টের অ্যারাউন্ডেও এরকম মায়োপেথিলিয়াল সেল আছে, এবং এই সেলগুলো থাকে সিক্রেটরি সেলের বেজাল রিজিয়ন এবং বেজাল লেমিনা তার মাঝামাঝি, ইন বিটুইন বেজাল রিজিয়ন অফ দি সিক্রেটরি সেল এন্ড বেজাল লেমিনা, এই জায়গায় থাকে মায়োপেথিলিয়াল সেল। সিক্রেটরি পোর্শনের অ্যারাউন্ডে যে মায়োপেথিলিয়াল সেল থাকে তারা দেখতে অক্টোপাসের মতো, এবং এই সেলগুলোকে বলে বাস্কেট সেল। দে আর স্টিলেট ইন অ্যাপিয়ারেন্স এন্ড কল্ড বাস্কেট সেল। কিন্তু ডাক্টের অ্যারাউন্ডে যে মায়োপেথিলিয়াল সেল থাকে তারা স্পিন্ডল শেপড। তো মায়োপেথিলিয়াল সেলের কাজ কি? মূল কাজ হচ্ছে কন্ট্রাকশন। এই কন্ট্রাকশনের মাধ্যমে দে প্রপেল সিক্রেটরি প্রোডাক্টস ইনটু দ্য ডাক্ট। ডাক্টের মাঝে তারা প্রপেল করে নিয়ে যায় সিক্রেটরি প্রোডাক্টকে, এই হচ্ছে তার মূল কাজ। আর মায়োপেথিলিয়াল সেল যেগুলো সেলাইভারি গ্ল্যান্ডের মাঝে থাকে, দে প্রিভেন্ট ডিস্টেনশন অফ দি সিক্রেটরি এন্ডপিস when lumen fills with saliva. যখন সিক্রেটরি এন্ডপিসের লুমেন গুলো সেলাইভা দিয়ে ফিল্ড হয়ে যায়, তখন এই সিক্রেটরি এন্ডপিস যাতে ডিস্টেন্ডেড হতে না পারে তার ব্যবস্থা করে মায়োপেথিলিয়াল সেল। তো সিক্রেটরি এন্ডপিস যার আরেক নাম এসিনাস। এরকম এসিনাস আমরা তিন রকমের পাবো। সিরাস সেল যে এসিনাস তৈরি করে তার নাম সিরাস এসিনাস, এরা দেখতে স্পেরিক্যাল ইন শেপ। মিউকাস সেল যে এসিনাস তৈরি করে তার নাম মিউকাস এসিনাস, এবং এরা দেখতে টিউবিউলার ইন শেপ, এই জন্য কেউ কেউ মিউকাস এসিনাস বলে, কেউ মিউকাস টিউবিউল বলে। আরেক ধরনের এসিনাস আছে, এই এসিনাসের মাঝে এট এ টাইম সিরাস সেলও থাকে মিউকাস সেলও থাকে, এদেরকে বলে মিক্সড এসিনাস অর সেরো মিউকাস এসিনাস। মিক্সড এসিনাসের ক্ষেত্রে আমরা দেখবো একটা মিউকাস টিউবিউল থাকে, মিউকাস টিউবিউলের একদম টপ রিজিয়নের মাঝে সিরাস সেলগুলো একটা ক্রিসেন্টিক সিরাস ডেমিলিউন তৈরি করে। আমরা একটা ছবি দেখতে চাই, এই ছবিতে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের সিরাস এসিনাস, কে তৈরি করেছে? সিরাস সেল। এখানে মায়োপেথিলিয়াল সেলও দেখা যাচ্ছে এসিনাসের চারপাশে, ইভেন ডাক্টের চারপাশেও মায়োপেথিলিয়াল সেল দেখা যাচ্ছে। হাউএভার এই এসিনাসটার নাম মিউকাস এসিনাস, দেখতে টিউবের মতো, এই জন্য এটা হচ্ছে মিউকাস টিউবিউলও বলে কেউ কেউ। মিউকাস এসিনাস তৈরি হয় মিউকাস সেল দিয়ে। আর এই এসিনাসে আমরা যদি দেখি, এখানে মিউকাস সেল আছে, আবার মিউকাস সেলের উপরে সিরাস সেল ডেমিলিউন তৈরি করেছে, তাহলে এই এসিনাসের নাম হবে মিক্সড সেরোমিউকাস এসিনাস। তাহলে এসিনাস তিন রকমের, সিরাস এসিনাস, মিউকাস এসিনাস আর মিউকাস টিউবিউল, আর মিক্সড এসিনাস আর মিক্সড সেরোমিউকাস এসিনাস। প্যারোটিড গ্ল্যান্ডে আমরা দেখবো কেবল সিরাস সেল থাকে, আর সিরাস সেলগুলো সিরাস সিক্রেশন করে, যার মাঝে এনজাইম থাকে, অ্যান্টিবডি থাকে।
সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে সিরাস মিউকাস দুই ধরনের সেলই থাকে, তবে প্রিডমিনেন্টলি থাকে মিউকাস সেল। আর যেহেতু মিউকাস সেল বেশি থাকে, এই কারণে এর সিক্রেশন সেরো মিউকাস হলেও এটা অনেক ঠিক সিক্রেশন। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডেও সিরাস সেল মিউকাস সেল দুটোই থাকে, তবে এর মাঝে সিরাস সেলের পরিমাণ বেশি থাকে। আর সিরাস সেলের সিক্রেশন তো ওয়াটারি সিক্রেশন, যে কারণে এই গ্ল্যান্ডের সিক্রেশন সেরোমিউকাস হলেও এটা সেই প্যারোটিড গ্ল্যান্ড আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের সিক্রেশনের মাঝামাঝি তার কনসিস্টেন্সি থাকে। মাইনর সেলেবারি গ্ল্যান্ডগুলো মোস্টলি সিরাস সিক্রেশন করে, মাইনর সেলেবারি গ্ল্যান্ডগুলো মোস্টলি মিউকাস সিক্রেশন করে। ওভারঅল সেলাইভার কম্পোজিশন ডিপেন্ড করে প্রত্যেকটা গ্ল্যান্ডের অ্যাক্টিভিটির উপরে। যদি প্যারোটিড গ্ল্যান্ড বা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড বেশি সিক্রেট করে, তাহলে সেই সেলাইভা হবে ওয়াটারি টাইপের। আর যদি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড বেশি সিক্রেট করে, তাহলে সেই সেলাইভাতে মিউকাসের পরিমাণ বেশি থাকবে। নাও কন্ডাক্টিং পোর্শন অর ডাক্ট সিস্টেম। এই ডাক্ট সিস্টেম যে শুধু সেলাইভাকে কন্ডাক্ট করে তা না, সেলাইভাকে মডিফাইও করতে পারে। তারা সোডিয়াম এবং ক্লোরাইড অ্যাবজর্ব করতে পারে এবং কিছু গ্রোথ ফ্যাক্টর এন্ড ডাইজেস্টিভ এনজাইম সিক্রেটও করতে পারে। সুতরাং কন্ডাক্টিং পোর্শন বা ডাক্ট সিস্টেম শুধু কন্ডাক্ট করে না, তারা সেলাইভাকে মডিফাইও করতে পারে। কন্ডাক্টিং সিস্টেম বা ডাক্ট সিস্টেম দুই রকমের হতে পারে। কন্ডাক্টিং সিস্টেমে কোনো ব্রাঞ্চ নাও থাকতে পারে, যেমন এই কন্ডাক্টিং সিস্টেম বা ডাক্টে কোনো ব্রাঞ্চ নাই, এই জাতীয় গ্ল্যান্ডকে বলা হয় সিম্পল গ্ল্যান্ড। আর যখন কন্ডাক্টিং সিস্টেমের মাঝে ব্রাঞ্চিং পাওয়া যায়, দ্যাট ইজ যদি ডাকগুলো ব্রাঞ্চড হয়, তখন এই জাতীয় গ্ল্যান্ডকে বলে কম্পাউন্ড গ্ল্যান্ড। এখন আমরা দেখব কন্ডাক্টিং পোর্শন বা ডাক সিস্টেমের কি কি পার্ট আছে। আমরা জানি দিস ইজ দ্য সিক্রেটরি এন্ড পিস, এখানেই সিক্রেশন তৈরি হয় এবং সেই সিক্রেশন প্রথমে ডাক সিস্টেমের যে পার্টে প্রবেশ করে তার নাম ইন্টারক্যালেটেড ডাক্ট। আমরা এখানে যদি দেখি, এটা একটা লোবিউল, সেই লোবিউলের মাঝে আমরা একটা সিক্রেটরি এন্ডপিস নিয়ে আসলাম। সেই সিক্রেটরি এন্ডপিস থেকে সিক্রেশন গুলো প্রথমে এন্টার করবে ইন্টারক্যালেটেড ডাক্টের মাঝে। এই হচ্ছে সেই ইন্টারক্যালেটেড ডাক্ট। এটাকে আমরা বড় করে এখানে দেখাচ্ছি। ইন্টারক্যালেটেড ডাক্টের লাইনিং ইপিথিলিয়াম হচ্ছে সিম্পল কিউবয়েডাল ইপিথিলিয়াম। এটা হচ্ছে একটা ক্রস সেকশন অফ দ্য ইন্টারক্যালেটেড ডাক্ট, যার লাইনিং সিম্পল কিউবয়েডাল ইপিথিলিয়াম। ইন্টারক্যালেটেড ডাক্ট গিয়ে ওপেন করে আরেকটা ডাক্টের মাঝে, সেই ডাক্টও থাকে লোবিউলের মধ্যে। এই ডাক্টের নাম হচ্ছে স্ট্রায়াটেড ডাক্ট। সো দিস ওয়ান ইজ দ্য স্ট্রায়াটেড ডাক্ট। স্ট্রায়াটেড ডাক্টের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। আমরা যদি কোনো ক্রস সেকশন করি স্ট্রায়াটেড ডাক্টে, তাহলে এরকম পাবো। এখানে যে সিম্পল কলামনার সেলগুলো দেখা যাচ্ছে, তার বেজাল রিজিয়নে আমরা কিছু স্ট্রায়াশন দেখতে পাচ্ছি। এই স্ট্রায়াশন থাকে বলেই এই ডাক্টের নাম স্ট্রায়াটেড ডাক্ট। এখন প্রশ্ন হতে পারে, কেন স্ট্রায়াশন তৈরি হয়? এই সেলগুলোর বেজাল রিজিয়নে কতগুলো ইনফোল্ডিং তৈরি হয়, আর এই ফোল্ড গুলোর মধ্যেই থাকে মাইটোকন্ড্রিয়া। সুতরাং বেজাল ইনফোল্ডিং এবং মাইটোকন্ড্রিয়া থাকে বলেই এই সেলের বেজাল রিজিয়নে স্ট্রায়াশন দেখা যায় এবং আলটিমেটলি এই ডাক্টকে বলে স্ট্রায়াটেড ডাক্ট। তো ইন্টারক্যালেটেড ডাক্ট এবং স্ট্রায়াটেড ডাক্ট দুটোই কিন্তু লোবিউলের মধ্যে থাকে, তার মানে দে আর ইন্ট্রালোবিউলার ডাক্ট। ইন্ট্রালোবিউলার ডাক্টের প্রথম পার্টটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, পরের পার্টটা হচ্ছে স্ট্রায়াটেড ডাক্ট। স্ট্রায়াটেড ডাক্ট পরবর্তীতে যে ওপেন করে আরেকটা ডাক্টে, এই ডাক্টটা আছে সেপ্টামের মাঝে। আমরা জানি সেপ্টাম এক লোবিউল থেকে আরেক লোবিউলকে সেপারেট করে, তার মানে সেপ্টাম হচ্ছে ইন্টারলোবিউলার পজিশনে আছে। এই কারণে এই ডাক্টের নাম ইন্টারলোবিউলার ডাক্ট। তার মানে স্ট্রায়াটেড ডাক্ট গিয়ে ওপেন করে ইন্টারলোবিউলার ডাক্টে। এরকম আমরা আরো ইন্টারলোবিউলার ডাক্ট দেখতে পাচ্ছি। দিস আর দ্য ইন্টারলোবিউলার ডাক্ট। ইন্টারলোবিউলার ডাক্টের লাইনিং এপিথেলিয়াম হবে স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। দেন ইন্টারলোবিউলার ডাক্ট গিয়ে ওপেন করে লোবার ডাক্টে। লোবার ডাক্টের লাইনিং হবে স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম।
আর লোবার ডাক্ট আলটিমেটলি তৈরি করে মেইন, টার্মিনাল অর প্রিন্সিপাল ডাক্ট। মেইন, টার্মিনাল অর প্রিন্সিপাল ডাক্টের লাইনিং এপিথেলিয়াম ও স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। যদিও এই ডাক্ট যেখানে ওপেন করে সেই জায়গায় লাইনিং হয় নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। নাও আমরা বইতে একটা শব্দ পাবো সেলাইভন। সেলাইভন হচ্ছে বেসিক সিক্রেটরি অর ফাংশনাল ইউনিট অফ দি সেলাইভারি গ্ল্যান্ড। সেলাইভনের মাঝে চারটা কম্পোনেন্ট থাকে: এসিনাস, ইন্টারক্যালেটেড ডাক্ট, স্ট্রাইটেড ডাক্ট অ্যান্ড এক্সক্রিটরি ডাক্ট, এই মিলে সেলাইভন। এটা হচ্ছে একটা ইউনিট। এবং এই সেলাইভনে যে এসিনাস দেখা যাচ্ছে, এই রেড সেলগুলো সেরাস সেল আর ইয়েলো সেলগুলো হচ্ছে মিউকাস সেল। ইন কেস অফ প্যারোটিড গ্ল্যান্ড আমরা দেখি সবই রেড কালার, তার মানে এখানে শুধু সেরাস সেল থাকে। ইন কেস অফ সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড তার সিক্রেটরি এন্ডপিসের মাঝে রেড কালারও দেখি, ইয়েলো কালারও দেখি, রেড কালারটাই বেশি, তার মানে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের মাঝে ম্যাক্সিমাম থাকে সেরাস সেল আর কিছু থাকে মিউকাস সেল। কিন্তু সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখি ইয়েলো পার্টটাই বেশি, তার মানে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে মিউকাস সেল বেশি থাকে কিন্তু সেরাস সেল কম থাকে। এইবার চলে আসলাম আমরা ইন্ডিভিজুয়াল গ্ল্যান্ডের আলোচনাতে। প্রথমে প্যারোটিড গ্ল্যান্ড। এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের একটা ফটোমাইক্রোগ্রাফ এবং এটা হচ্ছে একটা লো পাওয়ার ফটোমাইক্রোগ্রাফ। এই ছবিটা নেওয়া হয়েছে ডিফিউরির অ্যাটলাস বই থেকে। এখানে আমরা অনেকগুলো সেপ্টাম দেখতে পাচ্ছি। এই সেপ্টাম, এই একটা সেপ্টাম, এই একটা সেপ্টাম, এই একটা সেপ্টাম। সেপ্টামের মাঝে ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, এই যে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল। আবার ডাক্টের কিছু পার্টও দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেপ্টামের মাঝে থাকা ডাক্টের পার্ট। সেপ্টাম দিয়ে লোবিউল তৈরি হয়েছে, এই হচ্ছে একটা লোবিউল। সাপোজ দিস ইজ ওয়ান লোবিউল। লোবিউলের মাঝে আমরা কি পাচ্ছি? কতগুলো সিরাস এসিনাই দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সব সিরাস এসিনাই। সিরাস সেলগুলো অনেক কালার নেই, যে কারণে রেডিশ হবে বা পিঙ্কিশ কালার হবে। এগুলো হচ্ছে সিরাস এসিনাস। এর বাইরে প্রত্যেকটা লোবিউলের মধ্যে আমরা ইন্টারক্যালেটেড ডাক্ট দেখতে পাচ্ছি। দিস ইজ দা ইন্টারক্যালেটেড ডাক্ট। তাছাড়া আমরা লোবিউলের মাঝে দেখব স্ট্রাইটেড ডাক্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ স্ট্রাইটেড ডাক্ট, দিস ইজ এ স্ট্রাইটেড ডাক্ট। যদি আমরা পাশে অন্য একটা লোবিউল দেখি, এই লোবিউল, তাহলে এখানে আমরা ইন্টারক্যালেটেড ডাক্ট দেখছি। এই হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, এই হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, আর এই বড়গুলো হচ্ছে স্ট্রাইটেড ডাক্ট। এছাড়া প্রচুর সিরাস অ্যাসাইনি দেখতে পাচ্ছি। আর লোবিউলের মাঝে কিছু এডিপোজ সেলও দেখা যাচ্ছে। এই যে হোয়াইট কালার, এগুলো হচ্ছে এডিপোজ সেল। তো ওভারঅল এরকমই হয় একটা প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডে শুধুমাত্র সেরাস সেল থাকে, সেরাস সেলগুলো এসিনাই তৈরি করে। এই জন্য প্যারোটিড গ্ল্যান্ড একটা এসিনার টাইপ অফ গ্ল্যান্ড এবং এর ডাক্টের মাঝে ব্রাঞ্চিং থাকে, এই জন্য কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ড। এর সিক্রেটরি এন্ডপিস তৈরি হয় সিরাস এসিনাই দিয়ে। সিরাস এসিনাইতে কেবল সিরাস সেল থাকে এবং সিরাস এসিনাইট সেন্টারে একটা ভেরি স্মল লুমেন থাকে। সিরাস সেলের মাঝে প্রচুর জাইমোজেন গ্র্যানিউল থাকে, স্পেশালি ইন দ্য এপিক্যাল রিজিয়ন। এবং জাইমোজেন গ্র্যানিউলের মাঝে বিভিন্ন এনজাইম স্টোর থাকে, যেমন অ্যামাইলেজ। তাছাড়া প্রোলিন রিচ প্রোটিনও পাওয়া যায়। অ্যামাইলেজ কার্বোহাইড্রেট ডাইজেশনে হেল্প করে, যেটা মাউথে শুরু হয়। অ্যামাইলেজের আরেক নাম টায়ালিন। আর প্রোলিন রিচ প্রোটিনের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে, সেই সাথে তার ক্যালসিয়াম বাইন্ডিং প্রপার্টি আছে। যদি প্যারোটিড গ্ল্যান্ডের কোনো স্লাইড পাই, কিভাবে আইডেন্টিফাই করব? প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এটা আদৌ কোনো গ্ল্যান্ড কিনা। যদি গ্ল্যান্ড হয় তাহলে তার বাইরে একটা ক্যাপসুল থাকবে, ক্যাপসুল থেকে সেপ্টা এন্টার করবে এবং গ্ল্যান্ডকে কতগুলো লোবিউলসে ভাগ করবে। সুতরাং ক্যাপসুল, সেপ্টা এবং লোবিউল যদি দেখি, আমরা বুঝবো এটা একটা গ্ল্যান্ডের স্লাইড। এবং লোবিউলের মধ্যে যদি শুধু সেরাস এসাইনি থাকে, তাহলে এটা একটা পজিটিভ পয়েন্ট প্যারোটিড গ্ল্যান্ডের জন্য। কারণ প্যারোটিড গ্ল্যান্ড একটা এসিনার টাইপ অফ গ্ল্যান্ড এবং এই এসিনাই গুলো তৈরি হয় বাই দা সিরাস সেল। দেন প্যারোটিড গ্ল্যান্ডের লোবিউলের মাঝে আমরা ইন্টারক্যালেটেড ডাক্ট পাবো, যার লাইনিং সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। দেন আমরা স্ট্রাইটেড ডাক্ট পাবো, যার লাইনিং সিম্পল কলামনার এপিথেলিয়াম।
এই পয়েন্টগুলো দিয়ে আমরা প্যারোটিড গ্ল্যান্ডকে আইডেন্টিফাই করব। নাও সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের লো পাওয়ার ফটোমাইক্রোগ্রাফ। এটাও ডিফিউরি থেকে নেওয়া। এই ছবিতে আমরা সেপ্টাম দেখতে পাচ্ছি, এই যে সেপ্টাম, এই যে সেপ্টাম, ভিতরে আমরা লোবিউল তৈরি হতে দেখছি। সেই লোবিউলের মাঝে কি দেখা যাচ্ছে? আমরা এখানে ডার্ক কালার্ড সিরাস সাইনি দেখতে পাচ্ছি, ওকে, কিন্তু আবার লাইট কালার্ড কিছু স্ট্রাকচারও দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি দিস আর মিউকাস এসাইনি অর মিউকাস টিবিউল। তার মানে দাঁড়াচ্ছে এর মাঝে সিরাস এসাইনিও আছে, মিউকাস টিবিউলও আছে, দ্যাট ইজ মিউকাস এসাইনিও আছে। আবার এখানে আমরা সিরাস ডেমিলিউনও পাবো। এই যে সিরাস ডেমিলিউন একটা মিউকাস টিবিউলের উপরে বসে আছে, তার মানে এটা একটা মিক্সড এসিনাস। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে আমরা সিরাস এসিনাস পাবো, মিউকাস এসিনাস और মিউকাস টিবিউল পাবো, আবার মিক্সড এসিনাস और মিক্সড সেরোমিউকাস এসিনাসও পাবো। তিন রকমের এসিনাসই পাওয়া যায়। তবে ওভারঅল ভিউ থেকে দেখলে রেড কালারটাই বেশি, তার মানে সিরাস এসিনাসের পরিমাণ বেশি আছে। এটা একটা ব্রাঞ্চড টিবিউলো এসিনার গ্ল্যান্ড। টিবিউলো কারণ ওই যে মিউকাস টিবিউল আছে বা মিউকাস এসিনাস আছে, আবার এসিনার কারণ সিরাস এসিনাস আছে, এই জন্য এটা একটা টিবিউলো এসিনার গ্ল্যান্ড। এর সিক্রেটরি পোর্শনে আমরা সিরাস এসিনাই পাবো, মিউকাস এসিনাই পাবো, আবার মিক্সড এসিনাইও পাবো। এটা একটা মিক্সড এসিনাই। এবং আমরা দুই রকম সেলই পাচ্ছি, সিরাস সেল আছে, মিউকাস সেলও আছে। তবে সিরাস এসিনাই প্রিডোমিনেট থাকে, যে কারণে সিরাস সেল বেশি থাকে। সিরাস সেলই এই গ্ল্যান্ডের মেইন কম্পোনেন্ট। সিরাস সেল যেমন জাইমোজেন গ্র্যানিউল থাকে, সেখানে এনজাইম থাকে, অ্যামাইলেজ প্রলিন রিচ প্রোটিন থাকে, সেই সাথে লাইসোজাইম নামের অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইমও পাওয়া যায়। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের কোন হিস্টোলজিক্যাল স্লাইড পেলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আবারও আমরা বলবো ক্যাপসুল সেপ্টা লোবিউল প্রেজেন্ট। সেই লোবিউলের মধ্যে আমরা সিরাস এসিনাই দেখতে পাচ্ছি, মিউকাস এসিনাই দেখতে পাচ্ছি, মিক্সড এসিনাইও দেখতে পাচ্ছি। তবে সিরাস এসিনাই প্রিডোমিনেট দেন আদার এসিনাই। এছাড়া আমরা এখানেও কিন্তু ইন্টারক্যালেটেড ডাক্ট দেখি। এইটা একটা ইন্টারক্যালেটেড ডাক্ট, এইটা একটা ইন্টারক্যালেটেড ডাক্ট। তাছাড়া স্ট্রায়াটেড ডাক্টও দেখতে পাচ্ছি, এই যে স্ট্রায়াটেড ডাক্ট, এগুলো হচ্ছে স্ট্রায়াটেড ডাক্ট। তাহলে ইন্টারক্যালেটেড ডাক্ট প্রেজেন্ট লাইন বাই সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম, স্ট্রায়াটেড ডাক্ট প্রেজেন্ট লাইন বাই সিম্পল কলামনার ইপিথেলিয়াম। এই দিয়ে আমরা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আইডেন্টিফাই করব। নাও সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডও আমরা দেখব এর ক্যাপসুল আছে, সেপ্টা আছে, লোবিউল আছে। সেই লোবিউলের ভিতরে আমরা বিভিন্ন ধরনের এসিনাস দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম এসিনাসই হোয়াইট কালার, পেইল কালার। এগুলো হচ্ছে মিউকাস এসিনাস, যার আরেক নাম মিউকাস টিবিউল। কিছু পিওর সিরাস এসিনাসও দেখা যাচ্ছে, আবার কিছু ডেমিলিউন দ্যাট ইজ মিক্সড এসিনাসও দেখা যাচ্ছে। যেহেতু মিউকাস টিবিউল বা মিউকাস এসিনাস আছে, আবার সিরাস এসিনাসও আছে, এই জন্য এটা একটা টিবিউলো এসিনার গ্ল্যান্ড। তার মানে এইটাও সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের মতোই ব্রাঞ্চ টিবিউলো এসিনার গ্ল্যান্ড। তবে এই ক্ষেত্রে বেশি থাকে মিউকাস টিবিউল বা মিউকাস এসিনাস, এটাই প্রিডোমিনেট দেন আদার এসিনাস। তার মানে দাঁড়াচ্ছে এই গ্ল্যান্ডের মেইন কম্পোনেন্ট হচ্ছে মিউকাস সেল, এবং এই গ্ল্যান্ডের মূল সিক্রেশন হবে মিউকাস, যদিও এর সিরাস সেলগুলো অ্যামাইলেজ, লাইসোজাইম এগুলো সিক্রেট করে। মিউকাস সেল যেহেতু এই গ্ল্যান্ডের মেইন কম্পোনেন্ট, সুতরাং এই গ্ল্যান্ডের মেইন সিক্রেশন হবে মিউকাস। এছাড়া এই গ্ল্যান্ডের মাঝে যে সিরাস সেল থাকে তারা অ্যামাইলেজ তৈরি করে, লাইসোজাইম তৈরি করে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এরও বাইরে ক্যাপসুল থাকে, সেপ্টা থাকে, লোবিউল থাকে। লোবিউলের মাঝে তিন ধরনের এসাইনি পাওয়া যাবে। তার মাঝে মিউকাস এসাইনির পরিমাণ বেশি থাকবে, প্রিডোমিনেট থাকবে। ইন্টারক্যালেটেড ডাক্ট থাকে, স্ট্রায়াটেড ডাক্টও থাকে। এইভাবে আমরা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে আইডেন্টিফাই করব। তিন ধরনের গ্ল্যান্ড এখানে আমরা কম্পেয়ার করার জন্য দিচ্ছি। আমরা প্রথমটাতে দেখতে পাচ্ছি
পুরো স্লাইডটাই রেডিশ হয়ে আছে, তার মানে সিরাস এসিনাই বেশি। সিরাস এসিনাই বেশি থাকে প্যারোটিড গ্ল্যান্ডে, সো এটা প্যারোটিড গ্ল্যান্ড। দ্বিতীয় ছবিতে আমরা কিছু হোয়াইট কালার স্ট্রাকচারও দেখি, কিছু রেড কালারও দেখছি, তার মানে এখানে মিক্স টাইপ অফ এসিনাই আছে, তবে রেড কালারটাই বেশি, তার মানে এটা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, কারণ সিরাস এসিনাই বেশি। পরের ছবিতে আমরা এখানেও রেড এবং পেল দুই রকম এসিনাসই দেখতে পাচ্ছি, তবে পেল কালার স্ট্রাকচারই বেশি, সুতরাং এখানে মিউকাস এসিনাস বা মিউকাস টিউবুলের পরিমাণ বেশি, সো এটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। নাও চলে আসলাম পেনক্রিয়াসের মাঝে। পেনক্রিয়াস হচ্ছে একটা মিক্স গ্ল্যান্ড, তার এক্সোক্রাইন পার্টও আছে, এন্ডোক্রাইন পার্টও আছে। এক্সোক্রাইন পার্ট ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে, এন্ডোক্রাইন পার্ট হরমোন তৈরি করে। Digestive enzymes are produced by exocrine part, and this is the larger part. Our hormones are synthesized in cluster of epithelial cells যাকে বলে pancreatic islets or islets of Langerhans or insula. পেনক্রিয়াস যেহেতু একটা গ্ল্যান্ড, তারও বাইরে ক্যাপসুল পাবো আমরা। ক্যাপসুল হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, ক্যাপসুল থেকে সেপ্টা এন্টার করবে, লবিউলে ভাগ করে দিবে। পেনক্রিয়াসের যে পেরেনকাইমা, তার মাঝে এন্ডোক্রাইন পার্ট আছে যার নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তাছাড়া এক্সোক্রাইন পার্টও আছে। এই এক্সোক্রাইন পার্টটা কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ড। কম্পাউন্ড এসিনার মানে প্যারোটিডের মতো। প্যারোটিড যেমন কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ড ছিল, পেনক্রিয়াস আরেকটা কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ড, এবং এর সিক্রেটরি এনপি সিরাস সেল দিয়ে তৈরি সিরাস এসিনাস। এই যে এটা হচ্ছে সিরাস সেল, এবং এরা সিরাস এসিনাই তৈরি করেছে, জাস্ট লাইক প্যারোটিড গ্ল্যান্ড। প্রত্যেকটা এসিনাস তার সিক্রেশন যেখানে দিবে তার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট। এসিনাসের পরে ইন্টারক্যালেটেড ডাক্ট তৈরি হয়, এবং ইন্টারক্যালেটেড ডাক্টের লাইনিং আগের মতোই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। তবে ইনিশিয়াল সেলস অফ ইন্টারক্যালেটেড ডাক্ট, এরা আমরা দেখব এসিনাসের লুমেনে এন্টার করে, এবং এখানে পেইল স্টেইনিং সেন্ট্রো এসিনার সেল তৈরি করে, এবং এই সেন্ট্রো এসিনার সেল অন্য কোনো গ্ল্যান্ডে পাওয়া যায় না। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড এবং পেনক্রিয়াস দুটোই যেহেতু কম্পাউন্ড এসিনার গ্ল্যান্ড, দুটো একই রকম স্ট্রাকচার, কিন্তু প্যারোটিডের মাঝে কোনো সেন্ট্রো এসিনার সেল নাই, পেনক্রিয়াসে কিন্তু সেন্ট্রো এসিনার সেল আছে। এই সেলগুলোকে বলে সেন্ট্রো এসিনার সেল। এরা ইন্টারক্যালেটেড ডাক্টেরি সেল, কিন্তু এই এসিনাল লুমেনের মধ্যে থাকে। যেমন এই একটা এসিনাস, তার ভিতরে সেন্ট্রো এসিনার সেল এইটা। এই একটা এসিনাস, তার ভিতরে দিস ওয়ান ইজ দ্য সেন্ট্রো এসিনার সেল। Intercalated ducts merge with intralobular duct and larger interlobular duct. তার মানে দাঁড়াচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডে ইন্টারক্যালেটেড ডাক্ট প্রথমে হয়েছিল স্ট্রায়াটেড ডাক্ট, তারপরে ইন্ট্রালোবিউলার ডাক্ট হয়েছিল, কিন্তু পেনক্রিয়াসের ক্ষেত্রে ইন্টারক্যালেটেড ডাক্ট স্ট্রায়াটেড ডাক্ট না হয়ে সরাসরি ইন্ট্রালোবিউলার ডাক্টে কনভার্ট হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে পেনক্রিয়াসে কোনো স্ট্রায়াটেড ডাক্ট থাকে না। তাহলে পেনক্রিয়াসের স্লাইড কিভাবে আইডেন্টিফাই করব? যেহেতু এটা একটা গ্ল্যান্ড, সো ক্যাপসুল সেপ্টা লোবিউল থাকবে, সেই লোবিউলের মাঝে প্রচুর সিরাস এসাইনি পাওয়া যাবে, এবং এসাইনির ভিতরে পেইল সেন্ট্রো এসিনার সেল পাওয়া যাবে। ইন্টারক্যালেটেড ডাক্ট থাকে যার লাইনিং সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। স্ট্রায়াটেড ডাক্ট এই ক্ষেত্রে অ্যাবসেন্ট হবে, আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পাওয়া যাবে। এই দিয়ে আমরা পেনক্রিয়াসকে আইডেন্টিফাই করব। পরীক্ষাতে খুব আসে যে প্যানক্রিয়াস এবং প্যারোটিড গ্ল্যান্ডকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এক নম্বর, প্যারোটিডে কোনো আইলেটস থাকে না, প্যানক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে। দেন প্যারোটিড গ্ল্যান্ডে ইন্টারক্যালেটেড ডাক্ট এসিনাসকে পেনিট্রেট করে না, কিন্তু প্যানক্রিয়াসে ইন্টারক্যালেটেড ডাক্ট এসিনাসকে পেনিট্রেট করে। দেন প্যারোটিড গ্ল্যান্ডে সেন্ট্রো এসিনার সেল পাওয়া যাবে না, কারণ ওই যে ইন্টারক্যালেটেড ডাক্ট পেনিট্রেট করেনি। কিন্তু পেনক্রিয়াসের ক্ষেত্রে আমরা দেখব যে সেন্ট্রো এসিনার সেল পাওয়া যাবে উইদিন দা এসিনাস। দেন প্যারোটিডে স্ট্রায়াটেড ডাক্ট থাকে, পেনক্রিয়াসে স্ট্রায়াটেড ডাক্ট থাকে না। প্যারোটিড গ্ল্যান্ডে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পাওয়া যাবে না, কিন্তু পেনক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পাওয়া যাবে। এই পয়েন্টগুলো দিয়ে আমরা
প্যারোটিড এবং প্যানক্রিয়াসকে সেপারেট করব বা ডিফারেন্সিয়েট করব। এই হচ্ছে একটা প্যানক্রিয়াসের স্লাইড। এটাই হচ্ছে সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। দিস ইজ দ্য এন্ডোক্রাইন পার্ট অফ দি প্যানক্রিয়াস। তার চারপাশে এক্সোক্রাইন পার্ট অফ দি প্যানক্রিয়াস দেখা যাচ্ছে। এখানে আমরা সিরাস এসিনাই দেখতে পাচ্ছি। সিরাস এসিনাইর সেন্টারে এই যে দেখা যাচ্ছে সেন্ট্রোএসিনার সেল, এইরকম স্ট্রাকচারই আমরা পাবো। তাছাড়া আরেকটু ভালো ছবি হলে, শার্প ছবি হলে ইন্টারক্যালেটেড ডাক দেখানো যেত। এখানে আমরা দেখাতে পারছি না যেহেতু ছবিটা ঝাপসা। এই ছবিটাতে যদি দেখি, এটাও প্যানক্রিয়াসের স্লাইড। এখানে আমরা এসিনাই দেখতে পাচ্ছি, সেন্ট্রোএসিনার সেল দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই এসিনাস এবং এসিনাসে সিরাস সেল আছে। সিরাস সেলের এপিক্যাল রিজিয়ন জাইমোজেন গ্রানিউল দিয়ে ভর্তি আছে। লুমেন খুব ছোট। সেন্ট্রোএসিনার সেলও দেখা যাচ্ছে। এই যে সেন্ট্রোএসিনার সেল, এরা পেল কালার সেল। এদের মাঝে কোনো গ্রানিউল পাওয়া যাবে না, এই দিয়েও চিনতে পারি আমরা। সো এই হচ্ছে প্যানক্রিয়াসের হিস্টোলজিক্যাল স্লাইড। So that is all about the today's video from my side. Thank you very much. Take care.